এবারের প্রতিভা হাফেজ মুঈনুল ইসলাম। আলোকিত কোরআন, আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ মুঈনুল ইসলাম আরেক নক্ষত্র যে অসাধারণ তেলাওয়াত পরিবেশন করে থাকে। হাফেজ মুঈনুল ইসলামকে প্রশ্ন করবেন ফদলাতুশ শেখ ইয়াসির ইবনে আব্দুল্লাহ আল কুরাশি হাফিজাহুল্লাহ। معين الإسلام اقرأ من قوله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر صحيح أكمل. يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين وكفى بربك هاديا ونصيرا وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا الذين يحشرون على وجوههم أولئك شر مكانا وأضل سبيلا. أعد الآية. الذين يحشرون على وجوههم إلى جهنم أولئك شر مكانا وأضل سبيلا. حسبك. صدق الله العظيم. মুঈনুল ইসলাম গাজীপুরের প্রতিভার এই তেলাওয়াতকে কিভাবে মূল্যায়ন করছেন বিজ্ঞ বিচারক জানতে চাইব। ফদিলাতুল উস্তাদ। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. معين الإسلام قارئ ممتاز وجيد، تلاوته مضبوطة وأحكامه يعني ينقصها بعض الشيء القليل. هو لم يخطئ، هو تلعثم ثم واصل التلاوة في المرة الأولى، والمرة الثانية نسي كلمة جهنم في آخر آية قرأها، ومع ذلك فهو قارئ مجيد وممتاز وأسأل الله له التوفيق. أستاذ তিনি যে বিষয় বলেছে তার তাহফিজ, তার আহকাম, তার সব কিছু ঠিক আছে, কিন্তু দুটি জায়গাতে তার একটু হয়েছে। সেটা হচ্ছে প্রথমে তার একটু কনফিউজ তৈরি হয়েছিল একটি জায়গাতে, যেটা সে নিজে ঠিক করেছে, এবং দ্বিতীয় একটি জায়গাতে তিনি ভুলে গিয়েছিল, একটা ওয়ার্ড রেখে গিয়েছিল
সেটাও রিপিটে ঠিক করে ফেলেছে। বাকি সে কারি খুব ভালো, ভবিষ্যতে অনেক ভালো হবে সে দোয়া করেছে। ধন্যবাদ আপনাকেও। যাব এবার সম্মানিত অতিথির কাছে। আপনি তেলাওয়াতকে কিভাবে মূল্যায়ন করছেন আর সুন্দর এই আয়োজনকে কিভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত করেছে। সে নিজেই নিজের তেলাওয়াতের ব্যাপারে সতর্ক আছে, সচেতন আছে। ভবিষ্যতে এ ব্যাপারে আরও খেয়াল রাখবে আশা করছি। আর এই যে মহাগ্রন্থ আল কোরআনকে মানুষের সামনে তুলে ধরার সুন্দর আয়োজন, এর জন্য আমি জিপিএস ইস্পাত আলোকিত কোরআন 2025 আয়োজনকে স্বাগত জানাই। রমাদান কোরআন নাজিলের মাস, এটা বরকতপূর্ণ মাস, কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা সাধারণত নিজেরাও বলে থাকি যে রমাদানের সাথে তো শুধু কোরআনের সাথে শুধু রমাদানের তো সম্পর্ক না, প্রত্যেকটা সেকেন্ড মুহূর্তের সম্পর্ক। যেখানে প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা আরহামনি বিল কুরআনিল আযীম। এই কোরআনের মাধ্যমে তিনি দোয়া কবুলের জন্য আল্লাহর কাছে মোনাজাত করতেন, দোয়া করতেন। সুতরাং সেই কোরআন শুধু রমাদানে আমরা যেভাবে প্রচার করি, প্রসার করি, মিডিয়াগুলো যেভাবে এটাকে তুলে ধরে, আমাদের বিভিন্ন আয়োজকবৃন্দ যেভাবে এটাকে উপস্থাপন করেন, আমি আশা রাখবো যে সারা বছরই যেন এটার সাথে আমরা সম্পৃক্ত থাকি। কারণ প্রিয়নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই কোরআনকে তিনি অশান্তির, তারপরে উদ্বেগ উৎকণ্ঠার এটাকে অ্যান্টিবায়োটিক বলেছেন। এটা অন্তরকে প্রশান্তকারী একটা উপাদান বলেছেন। এবং সেই জায়গায় আমরা তো এটাকে এভাবে ধারণ করি যে কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায় তাহলে সে যেন সালাতে দাঁড়িয়ে যায়, আর কেউ যদি চায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে কথা বলুক তাহলে সে যেন কোরআন তেলাওয়াত করা শুরু করে। তো আমি তো ভাবি যে আলহামদুলিল্লাহ মহাগ্রন্থ আল কোরআন আমরা রমাদানে যেমন এটা প্র্যাকটিস করি, নিঃসন্দেহে এটা ভালো উদ্যোগ, কিন্তু একই সাথে পুরো বছর জুড়ে আমাদের এই আয়োজনের ধারাবাহিকতাগুলো আরও ছড়িয়ে দিতে পারলে আমাদের সমাজের যে অশান্তি আছে, যে দুরবস্থা আছে, যে দুঃশাসন আছে, যে দুর্নীতি আছে, যে চাঁদাবাজি এবং দখলদারিত্বের এক বিরাট ধকল আমাদের জাতির উপরে বিভিন্ন সময় চেপে বসে, সেখান থেকে মুক্তিরও কিন্তু ব্যবস্থাপনা এই মহাগ্রন্থ আল কোরআন, যেখানে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে ফামান তাবিআ হুদায়া, তোমরা যদি এটাকে ফলো করো, এটাকে মেনে চলো, তাহলে ফালা খাউফুন, তোমাদের কোনো ভয় থাকবে না। ভয়মুক্ত একটা জীবন আমরা পাবো। আমরা তো সেটা চেয়েছি। আমরা 2024-এ আমাদের ছাত্র জনতা আওয়াজ তুলেছে, আমরা ভয়কে জয় করেছি। তো সেই জায়গায় আমি আশা করি যে আল্লাহ তাআলা যে বিধান নাজিল করে আমাদেরকে জানিয়ে দিলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমাদের উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা সব থেকে মুক্তির জন্য তো এটা একটা অ্যান্টিবায়োটিক। আমি আশা করব যে আমাদের সম্মানিত দর্শক শ্রোতা যারা দেখছেন, শুনছেন, কোরআন উপলব্ধি করছেন এবং মহাগ্রন্থ আল কোরআনকে রমাদানে আমরা যেভাবে ধারণ করি, সারা বছর পুরো জীবনে আমরা এটাকে ধারণ করার জন্য সবাই মিলে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে এই আয়োজন সফল এবং সার্থক হবে এবং ভবিষ্যতে এটার প্রতি আমাদের সকলের আগ্রহটা আরও বেশি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার কিছু কথা বলেছেন, পরামর্শ দিয়েছেন, জাযাকাল্লাহ খায়রান। আর হাফেজ মুঈনুল ইসলাম, গিয়ে বসো, আমরা ইনশাআল্লাহ তাআলা কিছুক্ষণের মধ্যে ফলাফল ঘোষণা করছি, কেমন? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।